দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হাসপাতালের নজরদারি নিয়ে একেবারে প্রশ্ন তুলে দিয়েছিলেন। আর এই দালালদের জন্য হাসপাতালের যে কি পরিস্থিতি, রোগীর পরিজনদের দিয়ে কিভাবে এজেন্টদের খপ্পরে পড়তে হয় প্রতি মুহূর্তে, সেটা তারা তো খুব ভালোভাবেই জানেন। আমি এখান থেকে একটু সলিলদার কাছে যাব। সলিলদা, মানে প্রশ্নটা এখানেই, সরকারের তরফে কড়া বার্তা দেওয়া হয়, কিন্তু তারপরেও এই ছবিটা কেন বদলায় না? মানে কি এমন রয়েছে যে যার জন্য এই দালাল চক্রটা ভাঙা যায় না? দেখো, কড়া বার্তা দেবে, এসওপি বেরোবে, পেন অ্যান্ড পেপার অনেক কিছু অর্ডার বেরোবে, কাজের কাজ কিছু হবে না। এই দালাল চক্র ভাঙবেও না। রোগী কল্যাণ সমিতি কি করে? কাটমানি খায় খালি, এখান থেকে ওখান থেকে টাকা তোলে, তাদের দেখা যায় না। আজকে তুমি বলো তো, এসএসকেএম, এনআইআরএফ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ র্যাঙ্কিং ফ্রেমে কত ওপরের দিকে র্যাঙ্ক। সুপার স্পেশালিটি হসপিটাল, ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ভাবা যায় সারা ভারতবর্ষে, সারা পৃথিবীর মধ্যে নাম আছে এসএসকেএমের। দালাল চক্র কিন্তু কন্টিনিউ করছে। কেন করছে? এই যে তুমি দেখো, দুজনকে ধরলো, একটা মেডিকেল কলেজ, একটা এসএসকেএম থেকে। এই লোকটার কি হবে? কি মামলাটা দেবে? এই সময় কিন্তু প্রশাসন একদম রিলিজিয়াসলি ওই দালালির মামলাই একটা দেবে। আজকে যাবে, বনি বলতে পারবে, কালকে জামিন হয়ে যাবে। কেন একটা দৃষ্টান্তমূলক অবস্থান নেবে না, একটা এক্সেম্পলারি অ্যাকশন নেবে না টু এনশিওর যে এই লোকটা 3 মাস জেলে থাকবে টানা? একটার পর একটা থানার থেকে টানবে। কেন টানবে না? কেন? এতে অন্যায়টা কি আছে? পাপ কি আছে? একটা নোংরা, একটা দুর্নীতিকে যদি বন্ধ করতে হয়, তাতে এটা করলে কোনো অন্যায় নেই। আমি কোনো অন্যায় দেখি না। পুলিশের অ্যাকশন এটাই হওয়া উচিত। কিন্তু প্রশাসন চাইবে না, রাজ্য সরকার চাইবে না, কারণ এই দালাল চক্রের সঙ্গে একদম শেকড় মাথার সঙ্গে কার যোগ আছে? এরা তো টিনি ট্রট। এরা করবে কি?